সমাজের চোখে তার পরিচয়, তিনি একজন বৃহন্নলা, চলতি কথায় হিঁচড়ে। আর 5টা সাধারণ মানুষের মতো তার জীবন নয়। একটু বড় হওয়ার পর থেকেই দেখছেন কিভাবে তার প্রতি চারপাশের দৃষ্টিটা ধীরে ধীরে বদলেছে। কখনো চূড়ান্ত উপেক্ষা, কখনো আবার অত্যধিক কৌতূহল। সমাজ থেকে পাওয়া আঘাত যন্ত্রণা কখনো নীরবে সয়েছেন, কখনো কুঁকড়ে উঠেছেন। তবে দোমড়ানো মোচড়ানো সেই মনটা আজ অহংকারী, কারণ তিনি আজ বাবা। এই একটা শব্দ তার সব যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জীবনের সেই গল্পকে তুলে ধরেছেন গর্বিত বাবা, যা নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে আরও এরকম হাজারটা লড়াকু মনকে। ভাবতে শেখাবে তথাকথিত ভদ্র সমাজকে। চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেবে আমাদের সমাজের ক্ষতটা ঠিক কতটা গভীর। আর 5টা বাচ্চার মতোই বেড়ে উঠছিলেন তিনি। তখন তিনি স্কুলে যেতেন, বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খেতেন। কিন্তু বয়স সন্ধির সময় আসতেই শুরু হলো গোলমালটা। বন্ধুদের কেমন যেন অন্যরকম দেখতে হয়ে উঠছে। কই, তার তো সেরকম কিছুই হচ্ছে না। বন্ধুরা কেমন যেন ধীরে ধীরে নারী হয়ে উঠছে। সময়ের সঙ্গে সঙ্গে ফারাকটা আরও স্পষ্ট হতে লাগলো। সেই দিনই তিনি প্রথম বুঝলেন তিনি অন্যরকম। তিনি মেয়েদের মতো দেখতে হতে পারেন, কিন্তু মেয়ে নন। শুরু হলো এক অন্য লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। ফ্যামিলি ডাক্তারের কাছে যেটা শুনলেন সেটা নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। ডাক্তারই তাকে বললেন তিনি ইন্টারসেক্স, চলতি কথায় যাকে বলে হিজড়ে। তার কোনো প্রজননতন্ত্র নেই, তিনি মেয়ে নন। ভয়ে লজ্জায় কুঁকড়ে গেলেন, গোপন করলেন নিজের আসল লিঙ্গ পরিচয়কে। কিন্তু তখনও তো আরও একটা বড় লড়াই বাকি ছিল। রক্ষণশীল পরিবারে জন্ম, সুপাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলেন বাবা। বয়স তখন সবে 22 বছর। শুরু হলো প্রতি মুহূর্তে নিজের সঙ্গে নিজের সত্তার লড়াই। মুক্তি চাইলেন এই দ্বিচারিতা থেকে। নারীর শরীরে পুরুষকে ধারণ নয়, বাঁচতে চাইলেন তিনি যা সেটা হয়ে। আর তারপর একদিন সাহস করে সবার সামনে সত্যিটা বলেই ফেললেন, প্রকাশ করলেন নিজের পরিচয়। ঝড় নামলো, বলা ভালো বড় ঝড় উঠলো তার জীবনে। এতদিন লুকিয়ে চুরিয়ে অনেক পাপ করে ফেলেছেন। এবার তো তথাকথিত ভদ্র সমাজে তার আর ঠাঁই হয় না। নিজের পরিবারই তাকে তাড়িয়ে দিল। বাড়ি থেকে বিতাড়িত হয়ে জায়গা পেলেন ওদের মাঝে, যারা ঠিক তারই মতো লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াই। সেখানে পেলেন নতুন বন্ধু, পেলেন নতুন জীবন। তারপর হঠাৎ একদিন সকালে স্বামীর অত্যাচারের হাত থেকে কোনো মতে পালিয়ে এসে তার কাছে সাহায্য চাইলেন এক মা। কোলে ছেলে, সেই মাকে আশ্রয় দিলেন তিনি। শুরু হলো বাবার দায়িত্ব পালন। শিশুর জন্মের খবর পেয়ে চলে যাওয়া নবজাতকের বাড়ি। সেখানেই নেচে গিয়ে উপার্জিত টাকা থেকে মাস গেলে যে আয় হতো, সেখান থেকেই একটা ভালো পরিমাণ টাকা, প্রায় 20,000 টাকা প্রতি মাসে সেই নির্যাতিতা মহিলাকে দিতে থাকলেন তিনি। আজ এই বাবার টাকাতেই সেদিনের সেই ছোট্ট ছেলেটা MBA পাস করেছেন। আর সেই ছেলেই তার মায়ের সঙ্গে বিয়ে দিয়েছে বাবার। MBA ছেলের এমন কাজে গর্বে চোখের কোণটা চিকচিক করে ওঠে বাবার। অহংকারের সঙ্গে বলেন, আমি আমার বাবার ভালো ছেলে হতে পারিনি কোনোদিন ভালো স্বামী হওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমি পেরেছি আমার ছেলে বেস্ট বাবা হতে। আমি হিজড়ে, তাই সন্তানের জন্ম দিতে পারিনি, কিন্তু জীবন আমায় একটা সুযোগ দিয়েছে বাবা হওয়ার। আমি বাবা, আমি আমার ছেলেকে পেয়েছি। তো বন্ধুরা,
এমন একটি কাহিনী শোনার পর সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। তোমাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে এমন একজন ভালো বাবাকে সম্মান জানাতে ভুলো না কিন্তু।